আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজ আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। সাম্প্রতিক সময়ে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করা যাচ্ছে যে মুসলমান তার দ্বীনি কার্যক্রমের দ্বারা খুব একটা আগে বাড়তে পারছেন না। এর পেছনে বেশ কয়েকটি কারণ নিহিত আছে। আমাদের হযরতে উলামায়ে কেরাম এবং দূরদর্শী ব্যক্তিগণ সেই সূক্ষ্ম কারণগুলো খুঁজে বের করেছেন। আজ আমরা সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সেই বিষয়গুলোর উপর আমল করে কামিয়াবি হাসিল করবেন ইনশাআল্লাহ। আমরা আজ নামাজের ব্যাপারে আলোচনা করব। মুসলমান নামাজ পড়ে। নামাজ এমন এক আমল যে নামাজ দ্বারা সর্বপ্রথম যেই জিনিসটা দুনিয়ার মধ্যে হাসিল হয় সেটা হলো যাবতীয় রিজিকের যত ধরনের পেরেশানি আছে সেটা দূর হয়। আর মৌতের পরে তো জান্নাত অবধারিত। এবং ৩ নাম্বার হলো দুনিয়ার মধ্যে নামাজ যাবতীয় ফায়সা কাজ থেকে অর্থাৎ খারাপ কাজ থেকে বান্দাকে দূরে রাখে। আজ আমাদের নামাজের যেই হালত তাতে কি আমরা বুঝতে পারছি যে আসলে নামাজ দ্বারা আমাদের রিজিকের পেরেশানি দূর হচ্ছে না, অথবা আমরা খারাপ কাজ থেকে বিরত থাকতে পারছি না। আর মওতের পরে জান্নাত তো অনেক দূর আসার। আমরা নিজেরাই এটা বুঝতে পারছি যে নামাজ দিয়ে আমার খুব আগে বাড়তে পারছি না। তাহলে সমস্যা কোথায়? আজ আমরা সংক্ষেপে কয়েকটি সমস্যার কথা উল্লেখ করব, যা ইতিপূর্বে আলোচনা করেছি যে হযরতে উলামায়ে কেরাম এবং দূরদর্শী ব্যক্তিগণ বিষয়গুলো পর্যবেক্ষণ করেছেন এবং কোনো এক মাহফিলে আমাদের সঙ্গে শেয়ার করেছেন। তাই বিষয়গুলো আপনাদেরকে জানাতে চাই। সর্বপ্রথম যেটা তা হলো ইস্তেনজা, অর্থাৎ টয়লেটে গিয়ে আমরা যে পায়খানা পেশাব করি সেটা থেকে পরিপূর্ণভাবে পাক পবিত্র হওয়া চাই। সেই পাক পবিত্রতা আমরা খুব গভীরভাবে হযরতে উলামায়ে কেরাম অর্থাৎ যারা জানেন সুন্দরভাবে সুন্নত তরিকায় কীভাবে অজু ইস্তেনজা থেকে পাক পবিত্র হওয়া যায় তার কাছ থেকে আমরা অবশ্যই আন্তরিক চেষ্টা নিয়ে জেনে আসব। দ্বিতীয়ত অজুর বিষয়টা, আমরা যে প্রতিনিয়ত অজু করতেছি আমাদের অজুর মধ্যে অসংখ্য ভুল এবং সমস্যা রয়ে গেছে। আমরা দয়া করে যাকে পছন্দ হয় এমন একজন উলামায়ে কেরাম, তিনি হতে পারেন মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, অথবা পরিচিত কোনো মুফতি মাওলানাকে রিকোয়েস্ট করে তাকে অনুরোধ করে তাকে বলবো যে হযরত আমাকে 5টি মিনিট সময় দেন, আমি অজু করব, আপনি একটু দেখবেন আমার অজু হয় কি না। তিনি দেখবেন যে আপনার অজুর মধ্যে অনেকগুলো ভুল ত্রুটি বের করে দিবেন। তখন আপনি সেগুলো শুধরে নেবেন, অর্থাৎ প্র্যাকটিক্যাল শিখে নেবেন অজু কীভাবে করতে হয়। আপনার ভুলগুলো দূর হয়ে যাবে, আপনি সঠিকভাবে অজু করতে পারবেন। মনে রাখবেন, যার অজু ঠিক নাই তার নামাজ ঠিক নাই, যার ইস্তেনজা ঠিক নাই তার অজুও ঠিক নাই, তার নামাজও ঠিক নাই। কেননা ইস্তেনজার সময় যদি নাপাকি লেগে থাকে কাপড়ের মধ্যে, আর যদি সেই নাপাক কাপড় নিয়ে নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে না। 3 নম্বরে আসা যায়, অজু ইস্তেনজা শিখলাম, তারপরে এখন আমরা নামাজ শিখব। আমরা আবারও সেই হযরতে উলামায়ে কেরামের শরণাপন্ন হব, তাকে রিকোয়েস্ট করব যে হযরত জি মেহেরবানি করে আপনি একটু দেখুন যে আমি নামাজে কিভাবে দাঁড়াই,
আমার নামাজের রুকু দেখুন, আমার নামাজের সেজদা দেখুন, এবং আমি নামাজে যেসব কেরাত পড়ি, যে সমস্ত তাসবিহ তাহলিল পড়ি, তা কি ঠিক আছে কিনা। দেখবেন আপনার এই সব বিষয়ের মধ্যে হাজারো সমস্যা ফুটে উঠবে। আপনি হয়তো মনে মনে তখন ভাববেন, হায়, আমি এতদিন কি নামাজ পড়েছি, আমার তো নামাজে অসংখ্য ভুল ছিল। আর তাই তো আমার নামাজের অজুর মধ্যে অসংখ্য ভুল ছিল, ইস্তেঞ্জার মধ্যে আমার সমস্যা ছিল, তাহলে আমার নামাজই তো হয় নাই। আর যার কারণে আমি নামাজ থেকে ফায়দাও পাই নাই। আজ থেকে আমি সুন্দর করে নামাজ আদায় করব। যেহেতু আমি ইস্তেঞ্জা শিখেছি, অজু শিখেছি, নামাজে কিভাবে রুকু করতে হয়, সেজদা করতে হয়, এবং সহি শুদ্ধভাবে আমি তেলাওয়াত তাসবিহ তাহলিলগুলো আদায় করতেছি। এভাবে আমার আয়ত্তের মধ্যে, অর্থাৎ আমার ক্ষমতার মধ্যে এই জিনিসগুলো আছে ঠিক করার। বাকি অন্তর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি 2 আঙ্গুলের মাঝখানে। যখন আল্লাহ পাক দেখেন বান্দা তার ক্ষমতার মধ্যে যা কিছু আছে সে তা আপ্রাণ চেষ্টা করে ঠিক করেছে বা ঠিক করার চেষ্টা করছে, তখন অন্তরও আল্লাহ পাক ঠিক করে দেন। সাধারণত নামাজের সময় অন্তর এদিক সেদিক ছোটাছুটি করে, এবং কারো কারো খুব বেশি করে। অনেক সময় সে ভুলেই যায় সে কয় রাকাত নামাজ পড়েছে অথবা নামাজের মধ্যে কী পড়েছে। এটার অন্যতম কারণ হলো নামাজের আগে যে সমস্ত বিষয়গুলো ছিল সেগুলো থেকে সে পরিপূর্ণভাবে হক আদায় করে নাই। যখন তার নিজের আয়ত্তের বিষয়গুলো সঠিকভাবে আদায় করবে, তখন আল্লাহ পাকের জিম্মায় তার যে অন্তর, আল্লাহ পাক সেটাকে ধীরস্থির করে দেবেন। এইভাবে শরীর ও অন্তর যখন ধীরস্থির হয়ে নামাজগুলো আদায় করতে থাকবে, দেখবেন আস্তে আস্তে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। যার